ভিডিওটা ছিল ১৬ই আগস্ট শনিবার। সেদিনকে ছিল জন্মাষ্টমী। আর ভিডিওটা অনেক দিন আগেকার, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি ভিডিওটা ছাড়ার জন্য। আর এদিকে দেখো, সকালবেলা আমি মামার বাড়িতে চলে গিয়েছিলাম। ওখানেই আমাদের জন্মাষ্টমী পুজো হয়েছিল, আর আমি ওখানেই পুজো করেছিলাম। তো সকালবেলা উঠে মামার বাড়িতে দেখি মাইমা সব রান্না সেরে ফেলেছিল, খাবার মতো রান্না। আর এদিকে ঠাকুরের যে সবজিগুলো আছে, ভাজাভুজিগুলো যেগুলো করবে, এগুলো আমাকে মাইমা বলল যে তুই একটু কেটে ফেল। তো আমি এখানে সব বার করে নিচ্ছি তো কাটার জন্য। আর এদিকে আমার মামার ছেলে এসেছিলো, সে চলে যাবে বলে দুপুরবেলা, সেই জন্য ওকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল, ও খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো, সব জোগাড় সামনেই রেখে দিয়েছি, এখনও অনেক কিছু বাকি আছে। মা আজকে জন্মাষ্টমী উপলক্ষে কিছু বাচ্চাদেরকে, মানে আমাদের বাড়ির বাচ্চারাই, তাদেরকে খেতে বলেছিল। আর এদিকে মামিমা সব রান্না পুরো প্রায় শেষ। আর মামিমা চান করতে গিয়েছিল, কারণ এসে ঠাকুরের রান্না করবে বলে। তো এদিকে আমাকে বলেছিল তুই দুধটা একটু দেখ। আর এদিকে মামিমা নারকোল কুড়ে রেখেছিল নাড়ু করবে বলে। আর এদিকে দেখো, মামিমা চান করে এসে নাড়ু করতে লেগে গেছে। তো আমাকে বললো ওদিকে তুই সামলে নে, আমি এদিকটা সামলে নিচ্ছি। তো আমি ওইদিকে গিয়ে মানে বেলুন টেলুন ফুলিয়ে রাখছিলাম, কারণ ওখানটা একটু সাজানো হবে বলে। আর এদিকে আমার মামার মেয়ে দেখো পুজো করছে, গোপালকে চান করিয়ে সব জামাও পরিয়ে দিচ্ছিল। আর আমি এদিকে বেলুনগুলো ফুলিয়ে রাখছিলাম। তারপরে মামিমা আমাকে বললো যে লুচিগুলো একটু বেলে দে। তো বেলে দিয়ে এদিকে দেখো, মামিমার পুরো ভাজাভুজি প্রায় শেষ হয়ে এসেছে, শুধু পটল ভাজা আর আলু ভাজাটা বাকি ছিল। তো এদিকে মামিমা সব ভাজাভুজিগুলো একটা থালার মধ্যে রেখে দিচ্ছিল। ভাজাভুজি হয়ে যাওয়ার পরে মামিমা এখানে পায়েসটা করে নিচ্ছে। মামিমা এবার সাবুর পায়েস করেছিল। আর সাবুর পায়েস করার পর এদিকে দেখো, আমরা এই জায়গাটা পুরো সাজিয়ে নিয়েছি। এখানটা করে পুজো হবে, ছোটো করেই একটা যেরকম পাড়া হয়েছে সেরকম করা হয়েছে। তো এদিকে বেলুনগুলো লাগাচ্ছি, খালি খুলে পড়ে যাচ্ছে। আর এদিকে সব ভাজা কমপ্লিট, লাস্টে তালের ফুরুলিগুলো মামিমা করছে। অনেক কিছু আইটেম হয়েছিল আমাদের, কিন্তু পুজোর পর থেকে আমি কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমাদের যে ব্রাহ্মণ এসেছিলো পুজো করতে, অনেক দেরিতে পুজো করতে এসেছিলো, সেই জন্য তারপরে আর এনার্জি হয়নি। তো দেখো, এখানে পুরো সাজিয়ে আমরা রেডি। তারপর বাউনটা করে এসেছে, পুজো হয়ে গেছে।